দক্ষিণ আফ্রিকাতে অনেকে গরু দিয়ে কোরবান করে। যদি পার্টনার বেশি হয় তারা সবাই মিলে বড় থেকে একটা গরু কিনে তারপরে কোরবান দেয় আর কি। আর নিজের একা একটা দোকান দুইটা দোকান বা যাদের সামর্থ্য আছে তারা সিঙ্গেল একটা ছাগল বা এদেশে আবার ভেড়াও আছে, ভেড়া দিয়েও কোরবান করে। এটা তার যার যার নিজস্ব ব্যাপার। তবে সাধারণ বেশিরভাগ লোকেই গরু দিয়ে দেয়। আর এদেশে গরু তুলনামূলকভাবে অনেকটা সস্তা, আমাদের দেশের তুলনায় অনেকটা সস্তায় পাওয়া যায়। দেখেন প্রকৃতিটা কত সুন্দর, জায়গাটা অনেক সুন্দর এই দেশে। যেটা বলছিলাম, সাধারণত গরু জবাই করে এরপরে যার যার দোকানে এগুলা কাটি কুটি সব নিয়ে যায় আর কি। দোকানে স্টাফরা আছে, সবাই মিলে ঈদ উদযাপন করে এই আর কি। ছাগল দিয়ে ভেড়া দিয়ে অনেকেই দেয়, এরা নিজস্ব আর কি, নিজে একা। তো আগামীকাল দক্ষিণ আফ্রিকাতে ঈদ উল আজহা। আজকে মধ্যপ্রাচ্যে ঈদ, আগামীকাল দক্ষিণ আফ্রিকাতে ঈদ উদযাপন হবে আর কি। অনেকেই কিনে ফেলছে গরু ছাগল ভেড়া যা পায় কিনে ফেলছে আর কি। তো এই হলো ঈদ। আর দক্ষিণ আফ্রিকাতে আপনার ঈদের দিনও দোকান খোলা থাকে। তো এই দোকানে সেই দোকানে গেস্ট আসে, গেস্টেরা গাড়ি দিয়ে আসে বা যেভাবে আসে ঈদ উদযাপন করে। গোস্ত রুটি যে যা খায় আর কি, খেয়ে চলে যায়। এভাবে ঘুরতে থাকে আর কি, বেড়াতে যায় মানুষ। আর যারা স্টাফ তারা সাধারণত দোকানেই থাকে, নামাজ পড়ে দোকানে কর্মরত থাকে। এরপরে স্টাফ 2-3 যাই থাকে, তারা দোকানেই থাকে এবং সবাই মিলে ঈদ উদযাপন করে এই আর কি। আল্লাহ হাফেজ।